বাস্তব জীবনেও হলেন খলনায়ক। বলছি ঢাকাই সিনেমার খলনায়ক দীপজলের কথা। চলচ্চিত্র অভিনেতা খলনায়ক দীপজলের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের মামলা করেছেন দীপজলের ভক্ত এক নারী গার্মেন্টস কর্মী। আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে বেরোচ্ছে। আমার হাত পা বাঁধলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি, সেরকম খুশি। আমার তলপেটা লাচি দিয়েছে, আমার শিলি ভাই দিয়েছে। 11 তারিখে ছুটি পাইলে আমি 12 তারিখে মামলা করতে যাই। মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি, মলম। এবার ছাত্র জনতা যেভাবে বাংলাদেশকে নতুন স্বপ্নের কথা বলছে, সেই স্বপ্নের মধ্যে এবার কারাগারে যেতে পারে অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। এদিকে মনোয়ার হোসেন দীপজলের নামে এবার অভিযোগ আসে তার এক ভক্তকে প্রকাশ্যে অ্যাসিড জাতীয় কোনো এক পদার্থ দিয়ে তার ভক্তকে লাঞ্ছিত করে, যে ভিডিওটি এখন নতুন করে এই বাংলার জমিনে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি গণমাধ্যম থেকে জানা যায়, মনোয়ার হোসেন দীপজলকে ঢাকা গাবতলীতে দেখতে পেয়ে তার কাঙ্ক্ষিত ভক্তটি দীপজলের সাথে দেখা করতে চাইলে মনোয়ার হোসেন দীপজল বাজে ব্যবহার করে তার আশেপাশের কাজের লোকদের মাধ্যমে সেই অসহায় মহিলার সাথে খারাপ আচরণসহ তার শরীরে অ্যাসিড জাতীয় পদার্থ মহিলার শরীরে নিক্ষেপ করে, যা দেখে অবাক হয়েছেন সেখানকার স্থানীয়রা। চলেন সেই কাঙ্ক্ষিত মহিলার বক্তব্য শুনে আসা যাক। আমার হাত পা বাঁধলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি, সেরকম খুশি। আমার তলপেটা লাচি দিয়েছে, আমার শিলি ভাই দিয়েছে। 11 তারিখে ছুটি পাইলে আমি 12 তারিখে মামলা করতে যাই। মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না। পুলিশ আমার একটা নাম্বার রেখে দিচ্ছে, এই নাম্বারটা বল ফয়সাল ভাইরে দিচ্ছে। ফয়সাল ভাই দিলে সে রাত 8টা বাজে আমার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, এই তুই মামলা সামলা করতে কেন যাস, তুই এইসব বাদ দে, আর নইলে তুই যদি চাস তাহলে তোর ওয়াল ফ্যামিলি তুই লেখা লাই দিবি, তুই কিছু করতে পারবি না। এই যে আপনার হচ্ছে গিয়ে আদালতে এসছেন, নিশ্চয়ই ন্যায় বিচার চান আপনি। ন্যায় বিচার চাইতে যে আসছেন, কিসের জন্য ন্যায় বিচার চান, কি হয়েছিল সেই সময়? আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে। গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লোকে করে বললাম যে ভাই কি হয়েছে, তখন বললো যে দীপজল ভাই আসছে। তো বললাম তাহলে দীপজল ভাই আসছে, আমি তো তার ভক্ত ছবি দেই, বললাম তার সাথে 2টা কথা বলবো। এই কথা কয়ে আমি চেম্বারে যাই দীপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন দীপজল ভাই বললো, এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দেয়। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো। ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমার ধাক্কা দিয়ে ফেলাই দিল। এবার সেই অসহায় মহিলার আইনজীবী কি বলেন, চলেন তা বিস্তারিত শুনে আসা যাক। আইনের অধিকার, আইন পাওয়ার অধিকার সবারই আছে। সেই হিসেবে আমরা আপনারা দেখছেন, সে একজন গার্মেন্টস কর্মী ছিল, সে একজন নিতান্ত একজন দরিদ্র মানুষ। আমরা তাকে আইনের সহায়তার জন্য তার পাশে দাঁড়িয়েছি। আর সেই হিসেবে এই কোর্টে আমাদেরকে অলরেডি কুড়িয়ে কাঁদে দিয়েছি। কুড়িয়ে এটাকে প্রেমাফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁদে দিয়েছে। আর আপনার প্রথম কোশ্চেন ছিল কেন আমরা থানায় না গিয়ে সরাসরি কুড়ে আসলাম। একটা নিতান্ত দরিদ্র লোক, এবং আপনারা সবাই জানেন মনোয়ার খান দীপজল একজন প্রভাবশালী এবং তার ব্যাপক প্রভাব আছে, সেটা বলার বাইরে, সবাই জানে। তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদীনি থানায় গিয়েছে, থানায় যে কোনো প্রতিকার নেবে, অনেকদিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। এখানে তার বিরুদ্ধে পেনাল কোডের 323, 325, 342, 354, 506, 34 ধারায় এই তৎসহ এসিড অপরাধের 7 ও 5 ধারায় আমরা মামলাটা করেছি। এবং এটা যদি প্রমাণিত হয়, তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার একটা অপরাধ সে সংগঠিত করেছে। এখানে এখন বড় প্রশ্ন হলো যে একজন অভিনেতা কতটা টাকার অহংকার হলে একজন খেটে খাওয়া মানুষের সাথে এমন আচরণ করতে পারে, আপনারাই বলেন। তাই এই নতুন বাংলাদেশের পদযাত্রা নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস ও হাসনাতের কঠিন হুঁশিয়ারি সামনে আসে, যা দেখে বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচনে যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো দল নির্বাচনে জয়ী লাভ করে, তাহলে এই সব অভিনেতাদের টাকার অহংকার এক নিমিষেই শেষ করে দিবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির সমর্থনকারীরা। দেশের রোহিঙ্গারা হয়ে যদি অন্য দেশের রোহিঙ্গা হয়ে যদি দেশের সুযোগ সুবিধা পায়, আমরা কি দেশের নাগরিক না? আমরা কি 1 ঘন্টা সময় পাই না? ফেব্রুয়ারিতে ম্যাচ শেষ হয়ে গেছে, এখন নতুন করে লিস্ট দেয় নাই। না, নতুন করে লিস্ট দেয় নাই। হ্যাঁ, নতুন করে লিস্ট দেয় নাই। যদি আমরা লিস্ট আনতে, ওনারা লিস্ট আনতে যাবে, যদি নাই দেয় ওনারা বলুক তোমরা এটা সরাই ফেলাও। হুটহাট তো ভেঙে দেওয়ার কোনো সিস্টেম নেই। যে ওনারা লিস্ট খাইছে, কাকে দিতেন? যে লিস্ট আনছে তাকে দিতাম। একটা মানুষ, আমরা তো মানুষের ভিতরে তো মনুষ্যত্ব থাকা দরকার আছে। আমরা হচ্ছে গরিব মানুষ। আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারতেন যে না, আমি তো মানুষ, 1 ঘন্টা সময় চাইছে, দিন নষ্ট করে লাভ নাই, সরা ফেলাইবে। ওদের দায়িত্বরা সরা ফেলাইবে। 1 ঘন্টা সময় দিত। যারা মানুষের কাতারে পড়ে না, ওটা আওয়ামী লীগের অত্যাচারী শেখ হাসিনা ছিল, এগুলো জনগণের দিকে তাকায় নেই। এরা তো সে একই লেভেলের হয়ে গেল।
তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এখন আপনারাই বলেন একজন অসহায় ব্যক্তির সাথে এই অভিনেতা ডিপজলের ব্যবহার আচরণ আপনার কাছে কতটা কষ্টদায়ক তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি, যেরকম খুশি আমার তলপেটা লাগতে দিয়েছে, আমার সিলি ভাই দিয়েছে। 11 তারিখে ছুটি পাইলে আমি 12 তারিখে মামলা করতে যাই, মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।